যখন মা প্রেগনেন্ট হচ্ছে সে সময় তাদের আয়রন ট্যাবলেট সরকারিভাবে দেয়া হয়। ১৩, ১৪, ১৫ বছরের মেয়েদেরও দেখা যায় আয়রন ঘাটতিজনিত সমস্যা থাকে। মেয়েরা ১৬ থেকে ১৭ বছরের মধ্যে যে লম্বা হয়েছে সেটা শেষ হয়ে যায়। মেয়েদের বা মহিলাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, বিশেষভাবে আমি মেয়েদের আয়রন ডেফিসিয়েন্সি নিয়েই বা আলাপ করব কেন? কারণ হচ্ছে যে সমীক্ষা দেখা গেছে, WHO এর যে সমীক্ষা, সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, সমগ্র বিশ্বেই দেখা যাচ্ছে যে মেয়েদের অ্যাডোলেসেন্ট পিরিয়ডে এবং প্রেগন্যান্সি পিরিয়ডে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা সবচেয়ে বেশি হয়। উন্নত বিশ্বে এটা কিছুটা কম, 7% মতো, কিন্তু অনুন্নত বিশ্বে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এসব দেশে দেখা যাচ্ছে প্রায় 37% প্রেগনেন্ট ওমেন আর সাফারিং ফ্রম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা জানি যে আমাদের মায়েদের যখন মা প্রেগনেন্ট হচ্ছে সে সময় তাদের আয়রন ট্যাবলেট সরকারিভাবেই দেয়া হয়, কিন্তু দেখা যায় যে যারা দরিদ্র সীমার নিচে থাকে তারা যে আমাদের স্বাস্থ্যসেবাগুলো আছে সেগুলো সে সমস্ত স্থানে তারা যাচ্ছে না। তাহলে এগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। এছাড়া অ্যাডোলেসেন্ট বা ১৩, ১৪, ১৫ বছরের মেয়েদেরও দেখা যায় আয়রন ঘাটতিজনিত সমস্যা থাকে এবং এই সময় সেই মেয়েরা দেখা যায় পড়াশোনায় অমনোযোগী হয়ে যায় এবং কাজ করতে একটা অনীহা প্রকাশ করে, পড়াশোনা করতে গেলে ঘুমিয়ে পড়ে, সবসময় ক্লান্ত বিধ্বস্ত থাকে এবং মন মেজাজও দেখা যায় খিটখিটে হয়ে যায়। এই সমস্ত মেয়েদের কেন আয়রন ঘাটতিটা এই বয়সে বেশি হয়? এই বয়সে বেশি হওয়ার কারণ হচ্ছে লিন বডি ওয়েট বাড়ে। লিন বডি ওয়েট কি? মাংস। আর মাংস গঠনে মায়োগ্লোবিনের মধ্যে আয়রনের পরিমাণ লাগে অনেক বেশি। তাহলে মায়োগ্লোবিন বা লিন যে বডি ওয়েট বা মাংস, এটা ডেভেলপমেন্ট অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা 10 বছরের পর থেকে বাড়তে থাকে এবং প্রথম যখন মাসিক হয় তখন ইস্ট্রোজেনের মাধ্যমে আরও বেশি বাড়তে থাকে এবং আমরা দেখি যে মেয়েরা 16 থেকে 17 বছরের মধ্যে যে লম্বা হয়েছে সেটা শেষ হয়ে যায়। তাহলে এই যে পিরিয়ডটা, এই সময় সে লম্বা হচ্ছে, তার নতুন গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন হাড় হচ্ছে, মাংস হচ্ছে, এই সময় আয়রনের পরিমাণ অনেক বেশি প্রয়োজন। বাসার পাশের ছেলেটার চেয়েও বেশি প্রয়োজন। কেন বেশি প্রয়োজন? কারণ তার আবার মাসিক লসে যে আয়রনটা পিরিয়ডের সময় বের হয়ে যায় যে ব্লিডিংয়ে, সেখানেও বেশ কিছু আয়রন লস হয়। তাহলে এই মেয়েদের আয়রন জাতীয় খাবার বেশি করে দিতে হবে। তাহলে আমরা জানবো যে আয়রন জাতীয় খাবার বেশি কিসে থাকে আমরা জানি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, গ্রামগঞ্জের কথা যদি চিন্তা করি, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং দরিদ্র সংসারের কথা চিন্তা করি, সেখানে আমরা কিভাবে পর্যাপ্ত আয়রন অল্প বয়সী মেয়েদের দিতে পারি। সেটা হচ্ছে ছোট মাছ, মাংস এগুলো বেশি করে দেয়া। গোশত বা মাংসের যে পরিমাণে আয়রন থাকে, হিম আয়রন থাকে, সেটা খুব সহজেই রক্তে শোষিত হয়। কিন্তু নন হিম আয়রন বা যেটা আমরা শাকসবজি ফলমূলে থাকে, সেটা শোষিত একটু দেরিতে হয়। এই জন্য আমরা যদি শাকসবজির সাথে একটু লেবু খাই ভাতের সাথে, তখন দেখা যাবে শাকসবজির আয়রনটা খুব সহজেই শোষিত হচ্ছে। অর্থাৎ ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশন বা রক্তে আয়রনটা ঢোকার ব্যাপারে সাহায্য করে। তাহলে যে মেয়েটা শাক দিয়ে ভাত খাচ্ছে, সাথে একটু লেবু চিপে নিলে তার আয়রনের পরিমাণটা ভালো হবে। এছাড়া কিছু ফল আছে যেগুলোর কথা আমরা চিন্তা করি না বা গ্রামেগঞ্জে পড়ে থাকে, যেমন ডেউয়া, এটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে। তারপর পেয়ারা, পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে। আমি আপেলের কথা বলছি না, আমাদের যে দেশি ফল, লেবু, পেঁপে, তারপর খেজুর। এখন যদিও খেজুর আমাদের দেশের ফল না, কিন্তু দেখা যায় যে একটা খেজুরে পর্যাপ্ত পরিমাণে তার দিনে যে পরিমাণে আয়রন প্রয়োজন তার পুরোটাই আছে শুধুমাত্র একটা খেজুর খেলে। এছাড়া কলাতে, চাপা কলা, সবরি কলা, সব ধরনের কলাতে প্রচুর পরিমাণে আয়রন আছে। শুধুমাত্র কাঁচা কলা না, পাকা কলাও, কারণ কাঁচা কলা অনেক সময় অনেকে খেতে চায় না, কিন্তু পাকা কলায় প্রচুর আয়রন আছে। একটা অ্যাডোলেসেন্ট বা 13, 14, 15 বছরের মেয়ে প্রতিদিন যদি শুধু বাড়তিভাবে একটা কলা বেশি খায়, তাহলেই তার আয়রনের ঘাটতিটা পূরণ হবে।
আর আয়রনের ঘাটতিজনিত যে মেয়েদের সমস্যাটা হচ্ছে, রক্ত স্বল্পতা হচ্ছে, সেখানে ব্লাড দেওয়ার কোনোই কারণ নেই। এমনকি হিমোগ্লোবিনের পরিমাণ যদি 5-এও নেমে যায়, সেখানেও আমাদের কোনো প্রয়োজন নেই যে আমরা তাকে ব্লাড দিব। আয়রন যে আমরা ট্যাবলেট ফর্মে অথবা এখন খুবই ভালো সেরাপথে আয়রনের ব্যবস্থাপনা আছে, যেগুলোর কোনো ধরনের সাইড ইফেক্ট নেই, যেটা আর 5 বছর আগেও ছিল না। সেগুলো এখন অ্যাভেলেবল, খুবই কম দামে পাওয়া যাচ্ছে। এবং এই যে আইভি আয়রন বা শিরাপথে আয়রনের মাধ্যমে খুব তাড়াতাড়ি আয়রনের ঘাটতিজনিত সমস্যাটা সমাধান হয়ে যায় এবং হিমোগ্লোবিন খুব দ্রুত বেড়ে নর্মাল হিমোগ্লোবিনে পাওয়া যায়। ধন্যবাদ।